মা রান্না করে নিচ্ছে চিতল মাছ রান্না করা হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি। আর এই তো নাগামরিচ দিয়ে মা রান্না করবে লাল শাক, পাটায় বেটে ভর্তা করছে চিংড়ি মাছ। অনেক বেশি মজা হয়েছে। আসসালামু আলাইকুম, নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখন অনেক শীত পড়েছে আর সকালবেলা কিন্তু চাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর দুপুরে রান্না আয়োজন শুরু হয়ে গিয়েছে আর কি। এই তো মাছগুলো কিন্তু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে মেখে রেখেছে ঘন্টাখানিকের মতন। তারপর এখন মা মাছগুলো ভেজে নিচ্ছে একটু লাল লাল করে, তারপর ভেজে ভুনা করবে আর কি। এখন যেহেতু শীতকালে কিন্তু নানান রকমের সবজি পাওয়া যায়, আর সিম ফুলকপি দিয়ে রান্না করলে কিন্তু মাছটা ভালো লাগতো। মা কিন্তু আর সবজি দিয়ে রান্না করছে না, ভুনা রান্না করবে। কে কে চিতল মাছটা ভুনা বা সবজি দিয়ে রান্না খেতে পছন্দ করেন? তারপর মাছ ভাজার তেল দিয়েই পেঁয়াজটাকে ভেজে নেবে আর কি। যেহেতু মাছটা ভুনা করে রান্না করা হবে, সেজন্য পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে তারপর লাল লাল করে ভেজে তারপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছে আর কি মা। আর এই তো এখন দিয়ে দিচ্ছে আদা রসুন পেস্টটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতন লবণ। তারপর মশলাটা কষিয়ে নিয়ে রান্না করবে আর কি। আর অনেক ঠান্ডা পড়েছে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া, আর মশলাটা কষানো হয়ে যাচ্ছে আর কি। আর দিয়ে দিচ্ছে অল্প পরিমাণের মতন পানি। মশলা কিন্তু যত বেশি কষানো হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর এই তো জিরা বাটাটা দেওয়া হয়নি, যেহেতু ডিপ ফ্রিজে ছিল, সেটা নামিয়ে এখন মা দিয়ে দিচ্ছে জিরার বাটাটা। আর জিরা বাটাটা দিলে কিন্তু সুন্দর স্মেল আসে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর চুলার আঁচটা কমিয়ে কিন্তু মা কিন্তু মশলাটা কষানো হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে গরম পানি, যেহেতু ভুনা করে রান্না করা হচ্ছে, খুব অল্প সময় রান্নাটা হয়ে গিয়েছিল আর কি। আর এখন দিয়ে দিচ্ছে চিতল মাছগুলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টের কারণে আমার পেজটা এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর চিতল মাছ ভুনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। একদম মাখা মাখা করে চিতল মাছটা মা ভুনা করে নিয়েছে। আর চিতল মাছটা কিন্তু একটু কাটা আছে, আর আমার কাটাওয়ালা মাছ অনেক বেশি পছন্দ, ভালো লাগে খেতে। আর এই তো ঝোলটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে, যেহেতু শীতকাল মানে কিন্তু ধনেপাতা সুন্দর স্মেল। চুলাটা অফ করে দিয়েছে, রান্না করা হয়ে গিয়েছে। আর এই তো সুন্দর করে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি শাক, চিংড়ি মাছ ভর্তা, মাছ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।